আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, বালাদে আমিন তথা মক্কা নগরীর নামে কসম করলেন। মক্কা নগরী বা কেমন দামি, আল্লাহর নবী বলে গেছেন যেখানে ঢুকলে পরে মারামারি করা যায় না, যেখানে ঢুকলে পরে গাছগাছালি কাটা যায় না, যেখানে ঢুকলে পরে পশু পাখি শিকার করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, ওয়ামান দাখালাহু কানা আমিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাও'উদ وشاهد ومشهود قتل أصحاب الأخدود صدق الله مولانا العظيم. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে একটু মহব্বত, নবীর মহব্বত যাদের অন্তরে আছে সকলে জোরে আওয়াজ করে বলি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আলহামদুলিল্লাহ, আদপুর উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট, ওরাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, শাকিরিন, জাকিরিন, মুরব্বিয়ানে আওয়াম,
কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বে কারিমের দরবারে আমরা কালিমাতুর শুকুর আদায় করি যে মহান রব্বে কারিম আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আমাদেরকে পবিত্র কুরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য এরকম একটা জান্নাতি বাগান আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। এই জন্য সকলে দিল থেকে ইমানের আওয়াজকে উঁচু করে সকলে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে সুপ্রসিদ্ধ একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরা হয়তোবা অনেকেই জানি, কিন্তু এই সূরার ভিতরে যারা ঢুকে তারা বুঝতে পারে যে এই সূরার গভীরতা কতটুকু। তো মুহতারাম হাজিরিন, আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে আমার আলোচনার কি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, এটা আপনি বয়ানের শেষ দিকে আপনার স্পষ্টভাবে আপনাদের বুঝে আসবে, যারা মনোযোগ দিয়ে শুনতে পারবেন। তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সুপ্রসিদ্ধ একটি সূরা সূরাতুল বুরুজ আপনাদের সামনে এর প্রাথমিক 4টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 4টা আয়াত এবং যদি সম্ভব হয় পুরা সূরার এই তাফসীর এবং আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সূরাতুল বুরুজ এটা আরবি শব্দ, যার বাংলা হলো গ্রহ নক্ষত্র। ওই যে আমরা আকাশে গ্রহ নক্ষত্র দেখতেছি না, এই গ্রহ নক্ষত্রর নামে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমে জায়গা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। কসম করে আল্লাহ তাআলা আমাদেরকে কি বুঝাইতে চাইতেছেন দেখেন, খুব মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ। আল্লাহ রব্বুল আলামিন বলেন আকাশের তারকারাজির কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম, অর্থাৎ অবশ্যই বাস্তবায়িত হবে কিয়ামত দিবসের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শাহিদ ও মাশহুদের কসম। শাহিদ বলা হয় কোন মুফাসসিরিনে কেরাম শাহিদ বলা হয় জুমার দিনকে, আর মাশহুদ বলা হয় আরাফার দিনকে। জুমার দিন উপস্থিত হয় আর আরাফার মাঠে উপস্থিত হওয়া লাগে, ঠিক কিনা বলেন? আরাফার মাঠে আপনার অবস্থান করতে হলে আপনার যাইতে হবে না। আর জুমার, আমার কথা বুঝতেছেন তো? আর জুমার দিন আপনি চাইলেও আসবে, না চাইলেও আসবে। সপ্তাহ ঘুরে ঘুরে কিন্তু শুক্রবার আসবে। কিন্তু আরাফার মাঠে অবস্থান করতে হলে আপনার ওই জায়গা যাইতে হবে। 3টা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম করেছেন। 4টা কসম করে আল্লাহ তাআলা অতিপয় গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। মুহতারাম হাজিরিন, এখন বলতে পারেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কসম খাইলেন? কসম খায় আমাদেরকে বিশ্বাস করাইতে হবে, আমাদেরকে বুঝাইতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আমরা প্রত্যেকটা সূরার উপর, প্রত্যেকটা আয়াতের উপর আমাদের বিশ্বাস আছে না? আছে। কিন্তু তারপরেও কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কসম খাইলেন? তাহলে এখন বলতে পারেন যে হুজুর বিয়ে তো নষ্ট নাকি? তাহলে এখন বলতে পারেন তাহলে মনে হুজুর বেদিন কাফেরদের জন্য কসম করেছেন। না, বেদিন কাফেরদের জন্য 4 বার কেন? যদি রব্বে কারিম 4000 বার কসম করেতেন, কসম করে যদি এই কথাটা বলতেন, পরে যে কথাটা গুরুত্বপূর্ণ কথাটা বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন 4000 বার কসম করে বললেও কিন্তু হিন্দুরা এই কথা বিশ্বাস করত না। তাহলে হুজুর কেন কসম করেছেন? মুফাসসিরিনে কেরাম 2টা কারণ বলেছেন। 1 নাম্বার কারণ বলেছেন
আল্লাহ পাক রব্বুল আলামিন যে বস্তুর নামে কসম খায় সেই বস্তুর দাম বেড়ে যায়। 2 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে কসম করেছেন এই জন্য, এই কথাটার উপর অতিপয় গুরুত্ব বোঝানোর জন্য, গুরুত্ব দেওয়ার জন্য, আমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে 4টা কসম করেছেন 3টা আয়াতের মধ্যে। তো মুহতারাম হাজিরিন, কসম কেন আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন? ছোট্ট একটা উদাহরণ দেই। বন্ধুর কাছে টাকা চাইছে, মনে করেন 5,000 টাকা চাইছে। 5,000 টাকা চাওয়ার পরে বন্ধুকে যদি স্বাভাবিকভাবে কথাটা বলে যে বন্ধু আমার কাছে তো টাকা নাই, এই কথাটা যতটুকু বন্ধু বিশ্বাস করবে। আর যদি বন্ধু বলে বন্ধু আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি আমার বাবার কসম করে বলতেছি, আমি আমার মার কসম করে বলতেছি, আমি যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আজকে এই বিপদের সময় তোমাকে আমি 5,000 টাকা ধার দিতাম। কেন আল্লাহর কসম করলেন? কেন মায়ের কসম করলেন? কেনই বা বাবার কসম করলেন? এই কথাটার ওজন বাড়ানোর জন্য, ওয়েট বাড়ানোর জন্য বন্ধুকে এই কসম করেছেন, যাতে তার মনের মধ্যে, অন্তরের মধ্যে এই কথাটা বেশি বিশ্বাসযোগ্য করে তোলার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 3টা আয়াতের মধ্যে 4টা কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতেছেন যে পরের যে কথাটা বলবো সেই কথাটা অতিবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য মাওলানা কারীম কসম করেছেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটি সূরার মধ্যে, ছোট্ট একটা সূরার মধ্যে 3টা আয়াতের মধ্যে 4টা কসম করেছেন। সেটা বলেই আমি আমার আলোচনা সামনের দিকে চলব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তিন, তিনের শপথ নিলাম, ওয়াজ্জাইতুন, জাইতুনের শপথ নিলাম। জাইতুনও একটা দামি ফল, তিনও একটা দামি ফল। জাইতুনের তেল কেমন দামি, যে ফলের দ্বারা তেল তৈরি হয়, যে তেলটা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা তাদের শরীরে দিলে জিনে আসর করবে না। এমনকি এই তেলের বরকতের জন্য 70 জন নবী দোয়া করে গেছেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন ওয়াতুরি সিনিন, সিনাই উপত্যকায় তুর পর্বতের কসম নিলেন। তারপর এখন বলতে পারেন সিনাই উপত্যকায় তুর পর্বতের যে কসম খাইলেন, তুর পর্বতই বা কেমন দামি? হ্যাঁ, তুর পর্বত অনেক দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া মূসা ইন্নী আনা রব্বুকা ফাখলা'ন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। পয়গম্বর মূসা আলাইহি ওয়াসাল্লাম তুর পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন প্রতিদিন। জানেন তো, আল্লাহ তাআলার সাথে যখন কথা বলার জন্য যাইতেছে তখন আল্লাহ তাআলা বলতেছেন হে মূসা, তোমার পায়ে যে জুতা, এই জুতা তুমি খুলে আসো, কারণ এটা পবিত্র তুয়া, পবিত্র পাহাড়। শুধু তাই নয়, যে তুর পর্বতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লি প্রকাশ পেয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, বালাদে আমিন তথা মক্কা নগরীর নামে কসম করলেন। মক্কা নগরী বা কেমন দামি? আল্লাহর নবী বলে গেছেন যেখানে ঢুকলে পরে মারামারি করা যায় না, যেখানে ঢুকলে পরে গাছগাছালি কাটা যায় না, যেখানে ঢুকলে পরে পশু পাখি শিকার করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ তাআলা বলেন যে আমার মক্কা নগরীতে ঢুকলো সে আমি আল্লাহর নিরাপত্তার ভিতরে ঢুকে যায়।